এর আগে পাবদা মাছের হয়তো আপনারা অনেক রেসিপি ট্রাই করেছেন, বাট একবার আমার কথা মতো এই রেসিপিটা ট্রাই করে দেখুন। এর টেস্টটা দারুণ আসে। আর যদি এর সাথে আপনারা এরকম লেমন কোকোনাট পোলাও বানাতে পারেন, তাহলে দেখবেন এই ঝাল ঝাল পাবদা মাছের সাথে এরকম মিষ্টি মিষ্টি একটু পোলাও দারুণ সুন্দর লাগে খেতে। তাহলে দেখে নিন কত সহজেই দুটো রেসিপি বানানো যায়। আর অবশ্যই এর সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, যাতে আপনারা রেসিপিটা একদম পারফেক্টলি বানাতে পারেন। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি পাবদা মাছের রসা। তাহলে এই পাবদা মাছের রসা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি পাবদা মাছ। আর যদি এটা আপনারা পিস হিসাবে দেখেন তাহলে 10 পিস। আর এই পাবদা মাছগুলো আমি একটু চেষ্টা করেছি বড় বড়ই রাখার। আর এই মাছগুলোকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলোকে ম্যারিনেট করে নেবো। আর ম্যারিনেশনের জন্য লাগছে 1 চা চামচ হলুদ গুঁড়ো, তারই সাথে অবশ্যই স্বাদ মতো নুন আর সামান্য একটু সর্ষের তেল। মোস্টলি আমরা বাড়িতে এইভাবেই মাছটাকে ম্যারিনেট করে থাকি, বাট অনেক সময় কি হয়, পাবদা মাছগুলো ভাজার সময় অনেকটা গুটিয়ে যায়, ছোট হয়ে যায়। সেটা যাতে না হয় তার জন্য কি করতে হবে সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো। বাট তার আগে মাছটাকে এইভাবে ম্যারিনেট করে রেখে দিন মিনিমাম 5 থেকে 7 মিনিটের জন্য। আর এটা যতক্ষণ রেস্টিং আছে আমি আপনাদের একটা পেস্ট বানিয়ে দেখাচ্ছি। পেস্টটা বানানোর জন্য আমাদের লাগছে আদা, যেটাকে আমি এরকম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি পেস্ট করার সুবিধার জন্য। তারই সাথে লাগছে 15 থেকে 20 কোয়া রসুন, আর ঝালের জন্য প্রায় 8 থেকে 10টা শুকনো লঙ্কা। এবার যেটা দিয়ে দিতে হবে 2 বড় চা চামচ কালো সর্ষে, আর তারই সাথে 2 বড় চা চামচ পোস্ত। এবার জল দিয়ে কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখুন, যতক্ষণ এই পোস্ত দানা আর সর্ষে দানাটা নরম হয়ে যাচ্ছে। মোটামুটি 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। আর ততক্ষণে আমি এবারে মাছগুলোকে আপনাদের ভেজে দেখাচ্ছি। বাট ভাজার আগে যেটা করতে হবে, মাছের উপরে এইভাবে সামান্য একটু রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো ছড়িয়ে দেবেন। আর তারই সাথে ছড়িয়ে দিতে হবে সামান্য একটু বেসনও। আর এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু এটাকে এইভাবে ঘষে মাখাতে যাবেন না, তাহলে দেখবেন পুরো উপরের লেয়ারটাই উঠে যাবে। জাস্ট আপনাদের এইভাবে একটু ট্যাপ করে দিতে হবে, তাহলে দেখবেন এটা একদম পারফেক্টলি সেট হয়ে যাবে। একদিকটা ভালো করে হয়ে গেলে অপর দিকটা ওই একইভাবে আপনারা করে নেবেন। বাট এই বেসনের চালের গুঁড়িটা যখন ছড়াবেন চেষ্টা করবেন একটু ওপর থেকে ছড়িয়ে দেওয়ার। একটু হাতটা উঁচু করে ছড়ালে কি হবে, এটা একদম ইকুয়ালি স্প্রেড হবে। তাতে দেখবেন পুরো মাছটাই একদম ইকুয়ালি কভার হবে। এরপর মাছটা ভাজার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি সর্ষের তেল, যেটা গরম হতে হতে আমি তার মধ্যে ছড়িয়ে দেবো সামান্য একটু নুন, যাতে এই মাছগুলো নিচে লেগে না যায় ভাজার সময়। আর মনে রাখবেন এই মাছগুলো কিন্তু খুবই ডেলিকেট হয়, সেই জন্য তেলের টেম্পারেচারটা যেন সবসময় হাই থাকে। আর মাছগুলো আপনারা একেবারে অনেকগুলো ভাজতে যাবেন না, 2-3টে করে ভেজে নেবেন ব্যাচ ওয়াইজ। তাতে দেখবেন তেলটাও কম লাগবে আর মাছগুলোও ভাঙবে না। দেখুন নুন দেওয়ার কারণে মাছগুলো কিন্তু নিচে আর লেগে যাচ্ছে না কড়াইয়ে। একদিকটা একটু ভালো করে ভাজা হয়ে গেলেই অপর দিকটাও ঠিক একইভাবে ভেজে নিন। আর ভাজার পরেও দেখে নিন মাছগুলো কিন্তু শেপ একদমই চেঞ্জ হয়নি, যেরকম মাছগুলো ছিল অ্যাজ ইট ইজ সেরকমই আছে। আর মাছগুলো প্রপারলি ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি আর একটা পাত্রে। এবার এই একই পদ্ধতিতে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেবো। তাহলে নিশ্চয়ই দেখলেন একে একে আমার এখানে সবকটাই মাছ ভালো করে ভাজা হয়ে গেল। এবার মাছ ভাজার পরে যে তেলটা বেঁচে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে, যেটা থেকে একটু ফ্লেভার ছেড়ে দিলেই আমাদের দিয়ে দিতে হবে পাতলা করে কাটা পেঁয়াজ। আমি এখানে এই পাতলা করে কাটা পেঁয়াজ প্রায় 250 গ্রাম দিয়ে দিলাম। ধরে নিন ওই মিডিয়াম সাইজে 4 থেকে 5টা পেঁয়াজ কেটে নিলেই হবে। এবার যেটা আপনাদের করতে হবে, একটু ধৈর্য ধরে পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভাজতে হবে। মোটামুটি ধরে নিন 7 থেকে 8 মিনিট সময় লাগবে হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে। তারপর যখনই দেখবেন পেঁয়াজের কালারটা ঠিক এরকম চলে এসছে, তখন এখানে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো। বাট এই হলুদ গুঁড়ো ছাড়া এই সময় আমরা কোনো মশলাই অ্যাড করব না। হলুদ গুঁড়ো দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে আমাদের এখানে বানিয়ে রাখা পেস্টটা, যেটাকে একবার আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। তারপর সেটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে আপনাদের এখানে পরিমাণ মতো নুন।
এই মশলাটা যতক্ষণ না পারফেক্টলি কুক হয়ে তেলটা ছাড়ছে ততক্ষণ কিন্তু আপনাদের এটাকে লো টু মিডিয়াম ফ্লেমেই কুক করতে হবে। আর তারপর যখনই দেখবেন এটার থেকে তেলটা ভালো করে ছেড়ে দিয়েছে তখন এখানে অ্যাড করে দিতে হবে টমেটো বাটা। আমি 4 থেকে 5টা মিডিয়াম সাইজের টমেটোকে ভালো করে এইভাবে পেস্ট করে নিয়েছি। আর সেটাকে দেওয়ার পরে একটু ধৈর্য ধরে আপনাদের এটাকে ভালো করে কুক করে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। সেটা করতে আপনাদের মিনিমাম ধরে নিন 15 থেকে 20 মিনিট অবধি সময় লাগবে লো ফ্লেমে। ততক্ষণ এটাকে আমি অন্য বার্নারে রেখে এই বার্নারে আমি আপনাদের পোলাওটা বানিয়ে দেখাবো। এটা বানানো দেখুন কতটা সিম্পল। তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল। অনেকেই আছেন যারা এরকম তেলের ডিসপেন্সার পছন্দ করেন, তাই এইরকম ডিসপেন্সার বা অতনু রান্নাঘরে যে কোনো ইউটেন্সিল আপনারা কিনে নিতে পারেন ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে, যেগুলো আপনারা ইজিলি অ্যামাজন থেকে অর্ডার দিতে পারবেন। আর এপাশে তেলটা একটু গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা, যেমন লবঙ্গ, দারচিনি আর এলাচ। তারপর স্লাইস করা পেঁয়াজ দিয়ে সেগুলোকে ভালো করে একটু ভাজতে থাকবো। বাট পোলাওর জন্য মনে রাখবেন খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। আর এই গ্রেভিটাকে আমি একবার মাঝে মাঝে ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে এটা নিচে লেগে না যায়। আর এরপর পেঁয়াজটা যখনই দেখবেন এরকম একটু হালকা হালকা কালার চলে এসছে তখন এখানে দিয়ে দিন আদা রসুন বাটা, যেটাকে আপনাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মিনিমাম 4 থেকে 5 মিনিট ভালো করে কুক করতে হবে। তাহলেই দেখবেন এর কাঁচা গন্ধটা একদম চলে যাবে। বাট এটা কুক করার সময় আপনাদের দিয়ে দিতে হবে সামান্য একটু কাজু আর কিশমিশ। যদিও এটা অপশনাল, যদি মনে হয় দেবেন না তাহলে নাও দিতে পারেন, এতে টেস্টের কোনো তফাৎ হবে না। আর তারই সাথে সাথে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা লেবু পাতা আর কাঁচা লঙ্কা। তারপর আরও 1 থেকে 1.5 মিনিট এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একবার ভালো করে মেশানো হয়ে গেলে যখন দেখবো লেবু পাতা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এখানে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা চাল। আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, যেটাকে আমি এর মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট একবার ভালো করে মিশিয়ে নেবো। আর এইভাবে মেশালে দেখবেন পোলাওয়ের টেস্টটা অনেকটাই ভালো আসে, কারণ কিছুক্ষণের মধ্যেই দেখবেন চালের যে উপরের লেয়ারটা আছে সেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। ব্যাস সেই সময় আপনাদের দিয়ে দিতে হবে 500 মিলি জল, আর তারই সাথে 500 মিলি কোকোনাট মিল্ক বা নারকেলের দুধ। অনেকেই আছেন যারা নারকেলের গন্ধটা পছন্দ করেন না, সেক্ষেত্রে বলবো আপনারা নারকেলের দুধ এখানে অ্যাভয়েডও করতে পারেন, পুরোটাই আপনারা জল দিয়ে এটাকে বানাতে পারেন। বাট নারকেলের দুধ দিয়ে দিলে তার টেস্টটা একদম অন্যরকম আসে, এটা এই ঝাল ঝাল পাবদা মাছের সাথে খেতে দারুণ সুন্দর লাগবে। যেহেতু নারকেলের দুধ বেশ অনেকটাই মিষ্টি হয় সেই জন্য আমি এখানে আর আলাদা করে মিষ্টি ব্যবহার করলাম না। বাট যদি আপনারা নারকেলের দুধ কম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এখানে সামান্য একটু চিনিরও ব্যবহার করতে পারেন। তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে প্রথমে ভালো করে একবার কুক করে নিন। আর তারপর চালটা যখনই দেখবেন প্রায় 60 to 70% মতো কুক হয়ে গেছে তখন এটাকে ঢাকা দিয়ে কুক করে নিন আরও 10 মিনিটের জন্য। আর সেই সময় কিন্তু আপনাদের গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। আর যদি আপনারা একই সাথে আমার মতো পোলাওর মাছটা করেন তাহলে কিন্তু অতি অবশ্যই আপনাদের মাঝে মাঝে এই গ্রেভিটাকেও মিশিয়ে নিতে হবে, কারণ টমেটোটা এই সময় প্রায় অলমোস্ট কুক হয়ে এসছে আর এই যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাচ্ছে। ফাইনালি 10 মিনিট পরে আমি আপনাদের গ্যাসটা বন্ধ করে দেখাচ্ছি। দেখুন পোলাও কিন্তু একদম পারফেক্টলি রেডি। প্রত্যেকটা চাল দেখুন একদম অ্যাজ ইট ইজ আছে আর রাইসটা কিরকম ঝুরঝুরে হয়েছে। ব্যাস এবার এটাকে তুলে নিচ্ছি, পরে আমি আপনাদের এটাকে পরিবেশন করে দেখাবো। আর তার আগে আমাদের এখানে পাবদা মাছের গ্রেভিটা অলমোস্ট রেডি হয়ে এসছে। বুঝতেই পারছেন টমেটোটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। ব্যাস এবার এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব যে বেশি পাতলা জল করতে হবে তাও নয়, মোটামুটি একটু সেমি গ্রেভি রাখার চেষ্টা করবেন। এবার আপনারা জলটা দেওয়ার পরে মিনিমাম 4 থেকে 5 মিনিট জলটাকে একবার ভালো করে ফুটিয়ে নিন। যখনই দেখবেন এইভাবে তেলটা ছাড়া শুরু করছে তখন এখানে দিয়ে দিন আমাদের ভেজে রাখা মাছগুলো। আর তারই সাথে গার্নিশের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা এখানে ছড়িয়ে দিতে পারেন। আর মাছটা দেওয়ার পরে আপনাদের খুব বেশিক্ষণ কুক করতে হবে না, কারণ এই পাবদা মাছ কিন্তু খুবই ডেলিকেট। ভাজার সময় প্রায় 70 to 80% মতো কুক হয়ে গেছে, তাই জাস্ট এই সময় একবার ঝোলে দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিন। আর ফোটানো হয়ে গেলে যখনই দেখবেন এর ফ্লেভারটা খুব ভালোভাবে ঝোলের মধ্যে চলে এসেছে তখন এটাকে তুলে গরম গরম পরিবেশন করুন পোলাওর সাথে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।